অনেকের যখন আমরা ওজন কমানোর জন্য তার চিকিৎসা শুরু করি, কিছু ওষুধ আমরা হয়তো দিলাম বা তার ডায়েট মডিফিকেশন করা হলো ডায়েটিশিয়ানকে দেখিয়ে, বা তাকে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার ওজন কমানোর যাত্রা শুরু করা হলো এবং খুব খুশি খুশিতে তিনি শুরু করলেন, ওষুধ খেলেন, লাইফস্টাইল মডিফিকেশন তার হলো, এক্সারসাইজ করছেন, ঘুমাচ্ছেন ঠিক সময়ে এবং তার খাবারের যে ধারা বা যে প্যাটার্ন তিনি ফলো করেন সেটাকে চেঞ্জ করা হয়েছে। তাতে খুব সুন্দর ওজন কমতে আরম্ভ করলো এবং দেখা গেল প্রথম ২ মাসে বেশ ভালো ওজন কমেছে ৬ থেকে ৮ কেজি। তারপরে দেখা যায় যে আর খুব বেশি ওজন কমতে চাইছে না, অনেকের ক্ষেত্রে এটা দেখা যায়। আবার অনেকের ক্ষেত্রে সুন্দর ওজন কমে এবং যাদের এই ওজন কমছে না তারপরে তারা খুব চিন্তায় পড়েন। ডাক্তারবাবু কি হলো কেসটা? এই তো ওজন ভালো কমছিল, ওষুধের ডোজও আপনি বাড়ালেন। ডায়েট ম্যাডাম যে ডায়েট দিয়েছেন সেই ডায়েট চার্টটাতেও চেঞ্জ করা হয়েছে, ক্যালোরি রেস্ট্রিকশন করা হয়েছে, তাহলে কেন ওজন আমার কমছে না? এই যে ওজন কমার যাত্রাতে ওজন কমতে, কমতে একটা সময় পরে এসে আর ওজন কমছে না, এটাকে বলে মেটাবলিক অ্যাডাপ্টেশন। এবং এই মেটাবলিক অ্যাডাপ্টেশন হওয়ার জন্য ওজন একটা সময় পরে আর কমতে চায় না। এই মেটাবলিক অ্যাডাপ্টেশনটা কেন হয়? এই ১০টা কারণ আমি আলোচনা করব কেন এই মেটাবলিক অ্যাডাপ্টেশন হয়? কেন ওজন কমতে, কমতে একটা জায়গায় এসে থেমে গেল? প্রথম হচ্ছে যে বেসাল মেটাবলিক রেট ড্রপ করে। আপনার ওজন যখন কমলো, আপনার শরীরের তো ওজন কমে গেল। তাহলে আপনার বডিতে যে মেটাবলিজম চলছিল সেটা কমলো এবং বডিকে জীবিত রাখার জন্য মেটাবলিজমের যে প্রয়োজনীয়তা সেটার একটা শতকরা ভাগ কমলো। ফলে বিএমআর কমলো। এই বিএমআর কমার জন্য ক্যালোরি বার্ন হওয়ার পরিমাণটা কমলো বা বডিতে যে ফ্যাট আছে সেটা বার্ন হওয়ার পরিমাণ কমলো। তার জন্য আপনার ওজন একটা সময় পরে আর কমতে চায় না। তাহলে এটাকে বুস্ট করার উপায় কি? এটাকে বুস্ট করার উপায় হচ্ছে এক্সারসাইজ বাড়ানো। বিএমআরটাকে বাড়ানোর উপায় হচ্ছে এক্সারসাইজ করা। তাতে বিএমআর বাড়ে। ২ নম্বর হচ্ছে অ্যাডাপটিভ থার্মোজেনেসিস। যখন আমাদের ওজন একটা সার্টেন লেভেলে কমে যায়, বডিতে থাইরয়েড হরমোনের ফাংশন কমে যায়। কিছু, কিছু ক্ষেত্রে T3 ব্লাডে লেভেল কমে যায়। এই T3 টা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড, যেটা মেটাবলিজমের জন্য রেসপন্সিবল। তখন আমাদের ওজন কমতে আর চায় না। তখন ঝামেলার মধ্যে পড়ি ডাক্তাররা, আর ডাক্তারের উল্টো দিকে যে পেশেন্ট আছেন তারা। কারণ বডিতে একটা হরমোনাল ব্যালেন্স বা ইমব্যালেন্স আপনি যাই বলুন না কেন তৈরি হয়েছে, যার জন্য আপনার আর ওজন কমছে না। ব্যালেন্স এ কারণেই বলছি কারণ বডি চায় না যাতে ফার্দার আরো ওজন কমুক। বেশি ওজন কমলে বডি ভাবছে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আর ইমব্যালেন্স হচ্ছে আমাদের জন্য যে T3 কমে আর আপনার ওজন কমছে না। ফলে সেটা ডাক্তার আর রুগীদের জন্য ইমব্যালেন্স। ৩ নম্বর রিডিউসড মাসল মাস। আমাদের যখন শরীরে ওজন কমে, আমাদের ফ্যাট কনটেন্ট কমে, তার সঙ্গে কিছু মাসল ওয়েটও কমে। এবার আমরা জানি মাসলস আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ। আমাদের শরীরে যে পেশি থাকে সেটা বিপাক ক্রিয়ার জন্য সক্রিয় অঙ্গ। যখন মাসল মাস কমে যায় তাহলে বিপাক ক্রিয়া কমে যায়। তার জন্য একটা মেটাবলিক অ্যাডাপ্টেশন হচ্ছে এখানে। সেই জন্য আপনার ওজন আর কমতে চাইছে না। ৪ নম্বর লোয়ার নন এক্সারসাইজ অর অ্যাক্টিভিটি ইনডিউস থার্মোজেনেসিস। তার মানে মনে করুন আপনার যখন ওজন কমানোর জার্নি শুরু করলেন তখন আপনি বেশ অ্যাক্টিভ ছিলেন, বেশ হাঁটাচলা করছিলেন, দৌড়ঝাঁপ করছিলেন। যখন ওজন কমতে আরম্ভ করলো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন তৈরি হয় আয়নার দিকে তাকিয়ে। তখন আপনার হাঁটাচলা বা ওই অন্যান্য অ্যাক্টিভিটি আপনি সাবকনসিয়াস মাইন্ডে কমিয়ে ফেলেন। আপনি জানেন এই তো কমিয়ে ফেলেছি, আশা করি বাকিটাও কমিয়ে ফেলবো। ফলে আপনার অ্যাক্টিভিটি ইনডিউসড যে থার্মোজেনেসিস এবং মেটাবলিজম সেটা কমে যায়। তার জন্য আপনার ওয়েট আর কমতে চায় না। ৫ নম্বর অন্যান্য কিছু হরমোনাল চেঞ্জেস। যখন শরীরে ফ্যাট কমে তখন লেপটিন হরমোন কমে এবং আমাদের বডিতে লেপটিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এই লেপটিন হরমোন কমলো, লেপটিন হচ্ছে আমাদের স্যাটাইটির হরমোন। যখন লেপটিন কমে তখন আমাদের খিদে বেড়ে যেতে পারে। শুধু তাই না, ডিসরেগুলেটেড গ্রেনিল মানে আমাদের গ্রেনিন বলে যে হরমোনটা আছে সেটার রেগুলেশনও চেঞ্জ হয়, সেটা পরিমাণে বেড়ে যায়। এই গ্রেনিনটা আমাদের খিদে পাওয়ায়, মানে আমাদের খাবার খাওয়ার জন্য আমাদের উজ্জীবিত করে, প্রলোভন দেখায়। তখন আমরা
নরমাল যে ডায়েট প্ল্যানের বাইরেও একটু খাবার খেতে শুরু করি। শুধু তাই না, ইনসুলিন লেভেলও কমে যায় বডিতে। যখন আমাদের ওজন কমে, আমাদের বডির প্রোটেক্টিভ রেসপন্স এগুলো। ইনসুলিন তো মেটাবলিক্যালি অ্যাক্টিভ। যখন ইনসুলিন কমে যায়, গ্লুকোজ মেটাবলিজম কমে যায়। ফলে তখন আমাদের ওজন আর কমতে চায় না। কারণ একটা মেটাবলিক অ্যাডাপ্টেশন এই লেভেলেও তৈরি হচ্ছে। আর কিছুক্ষণ আগেই আমি তো বলেছি T3 কমে যায়, তার জন্য কিভাবে আমাদের মেটাবলিজম কমে যায়। ফলে একটা হরমোনাল রিসেটিং হয় ইন দ্য বডি। তখন আমাদের বডিতে একটা হরমোনাল লেভেলে মেটাবলিক অ্যাডাপ্টেশন হয়। তখন আমাদের ওজন কমতে চায় না। ৬ নম্বর, যখন আমাদের ওজন কমে, আমাদের বডির অ্যাক্টিভিটির এফিসিয়েন্সি বেড়ে যায়। মোটা শরীর নিয়ে যতটা ভালো আপনি হাঁটাচলা করতে পারতেন, যখন আপনার ওজন কমে গেল, আপনার বডি আরো বেশি ক্রিস্প হয়ে গেছে। আরো ভালো আপনি হাঁটাচলা অ্যাক্টিভিটিগুলো করতে পারছেন। ফলে আপনার এনার্জি এক্সপেন্ডিচার অনেক কম হচ্ছে। একই অ্যাক্টিভিটি করতে যে এনার্জি লাগতো আগে, এখন তার চেয়ে কম লাগছে। এনার্জি এক্সপেন্ডিচার কমলে ক্যালোরি বার্ন আউট কম হবে, ফ্যাট বার্ন আউট কম হবে। তার জন্য আপনার মেটাবলিক অ্যাডাপ্টেশন এই লেভেলে তৈরি হচ্ছে আরেকটা। তার জন্য আপনার ওজন কমছে না। ৭ নম্বর হচ্ছে ওয়াটার অ্যান্ড গ্লাইকোজেন স্টেবিলাইজেশন। প্রথমে যখন আমাদের ওজন কমানোর জার্নিতে আমরা ঢুকি, আমাদের শরীর থেকে ওয়াটার এলিমিনেশন হয়, গ্লাইকোজেন ব্রেকডাউন হয়। কিন্তু একটা সময় পরে তার শরীরে জল অতটা নেই। যা আছে সলিড জিনিস, ফ্যাট আছে, মাসলস আছে, কোলাজেন আছে, আরো অন্যান্য মেটেরিয়াল, বোনস এটসেট্রা। সেগুলো কমবে কিভাবে? সেগুলো কমাতে গেলে আরো বেশি কসরত করতে হবে। সেজন্য আরেকটা মেটাবলিক অ্যাডাপ্টেশন তৈরি হয় গ্লাইকোজেন এবং ফ্লুইডের লেভেলে। সেজন্য একটা নির্দিষ্ট সময় পরে ওজন কমতে ওজন আর কমতে চায় না। ৮ নম্বর, ডায়েটারি অ্যাডাপ্টেশন। বহুদিন ধরে আপনি একই খাবার খেয়ে গিয়ে যে একঘেয়ে তৈরি হয়েছে জীবনে, সেই বোরডম কাটানোর জন্য মাঝে নিজের অজান্তে সাবকনসিয়াস মাইন্ডে কিছু গ্র্যাব করছেন হয়তো। একটু চানাচুর খেয়ে নিলেন, একটু বাদাম খেয়ে নিলেন, কিছু এক্সট্রা ক্যালোরি শরীরে ঢুকতে আরম্ভ করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওজন কমতে চায় না। সেটাও একটা কারণ। ৯ নম্বর, অ্যাক্টিভিটি, এক্সারসাইজ। আপনি প্রথম দিকে যত enthusiastic ছিলেন, যতটা মোটিভেটেড ছিলেন, হতে পারে উইথ টাইম আপনার ওজন কমার জন্য হোক বা বোরডমের জন্য হোক, আপনি সেই রকম মোটিভেশন আর পাচ্ছেন না। হয়তো অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ কমে গেছে, সেটা আপনার ব্রেন ধরতে পারেনি। স্লোলি কমেছে একটু, সেটা আপনি বুঝতে পারেননি। সেইজন্য আপনার ওজন হয়তো কমছে না। আর ১০ নম্বর, অ্যাডাপ্টেশন ইন লাইফস্টাইল। প্রথম দিকে সচেতনভাবে রাত্রি ১০টায় ঘুমিয়ে পড়তেন, সকাল ৫টা-৬টায় উঠে এক্সারসাইজ করতেন। পরের দিকে মনে হলো এই তো অনেক হলো। আর একটু দেখি, একটু ঘুমোবো, একটু পরে টিভি দেখি, একটু মোবাইল দেখি, এরকম করে বেশি রাত্রে ঘুমানোর জন্য স্ট্রেস হরমোন কর্টিসল রক্তে সাবকনসিয়াস মাইন্ডে বেড়েছে। আপনি জানেন না কর্টিসল বেড়ে গেছে। কর্টিসল বেড়ে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। ইনসুলিন কাজ করবে না, মেটাবলিজম কমে যাবে। ফলে আপনার ওজনও কমতে চাইবে না। ফলে এই যে ১০টা জিনিস আমি বললাম, এই ১০টা পয়েন্টই মেটাবলিক অ্যাডাপ্টেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা ওজন কমানোর জার্নিতে খুবই দেখি যে একটা সময় পরে ওজন কমছে না। সুতরাং যাদের ওজন কমছে না তাদের ডাক্তারের কাছে রিকনসাল্ট করা উচিত, তাদের ট্রিটমেন্ট মডিফিকেশনের জন্য। ডায়েট প্ল্যান চেঞ্জ করা উচিত। লাইফস্টাইল মডিফিকেশনের পিলার্সগুলোকে আরো স্ট্রেনথেন করা উচিত। কি পিলার্স আছে? আমাদের এক্সারসাইজ আছে, আমাদের ঘুম আছে এবং আমাদের মেন্টাল হেলথের জন্য মেডিটেশন, যোগা ইত্যাদি আছে। সেগুলোকে আরো স্ট্রং করা উচিত, আরো টাইম দেওয়া উচিত, আরো মোটিভেটেড হয়ে সেই জিনিসগুলোকে ফলো করা উচিত। আশা করি যারা ওজন কমানোর জার্নিতে ওজন কমাতে পারছিলেন না, কিছুদিন পরে যাদের হয়ে উঠছিল না, তাদের কেন হচ্ছিল না তারা জানতে পারলেন। ভালো থাকবেন। নমস্কার।